বিসমিল্লাহির রহমানির রহিম। তো এটা হচ্ছে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় অধ্যায়ের স্টপিং সাইড ডিস্টেন্সের ম্যাথ। স্টপিং সাইড ডিস্টেন্স এই ম্যাথ বা থিওরি যেটাই বলো না কেন, স্টপিং সাইড ডিস্টেন্স হচ্ছে যে রাস্তায় চলাচল করার সময় রাস্তায় মাঝখানে যদি এই যে গাড়িটা এখানে মনে করা আছে, ঠিক আছে, এই গাড়ির চালক এখানে বসে আছে গাড়ির মধ্যে, এইখানে একটা বস্তু বা রাস্তায় মাঝখানে কোনো একটা মানুষ দাঁড়ায় আছে, তো দাঁড়ায় থাকার কালীন আমার এই বস্তুটা এখানে সংঘর্ষ না ঘটিয়ে, সংঘর্ষ এড়িয়ে এই যে বিন্দুতে নিরাপদ দূরত্বে এটাকে থামানোর জন্য যে দূরত্বটা যতটুকু দূরত্বে নিরাপদ থামাতে পারবে সেই দূরত্বকে বলা হয়েছে স্টপিং সাইড ডিস্টেন্স। ঠিক আছে, স্টপিং সাইড ডিস্টেন্স এটা হচ্ছে স্টপে এসএসডি সূত্র হচ্ছে D1 + D2। এখন D1টা কি? D1 হচ্ছে কি প্রতিক্রিয়ার দূরত্ব, অর্থাৎ কি এই গাড়িটা এখানে আসছে, এখন এই চালক ড্রাইভার ভাবতেছে যে আমি কি থামাইতে পারবো কি থামবে না, অর্থাৎ কি নিরাপদ থামবে কি থামবে না, এই যে ব্রেক করবো কি করবো না, ব্রেক করবো কি করবো না, এই দূরত্ব এই জিনিস সময়টা ভাবতে ভাবতে একটা সময় চলে যায়। ঠিক আছে, আমি ব্রেক করবো, এখন করবো, পরে করবো, এরকম ভাবতে ভাবতেই যে আমার করা উচিত হবে কি না, এই ভাবতে ভাবতে একটা সময় চলে যায়। এই সময় গাড়িটা এখান থেকে এই অবস্থা চলে যায়, এই সময়টা যে একটা সময় যে চলে গেল, এই সময়টা হচ্ছে কি প্রতিক্রিয়া দূরত্ব। এই প্রতিক্রিয়ার দূরত্ব সময় সেকেন্ডটা সাধারণত দুই ধরনের, একটা হচ্ছে কি যে প্রতিক্রিয়া ভেতরে দুটো, একটা হচ্ছে উপলব্ধি আর একটা হচ্ছে প্রতিক্রিয়া। ঠিক আছে, তোমাদের এই বইয়ে প্রথমেই যে থিওরিগুলো আছে এখানে সুন্দর করে দেওয়া আছে। দেখো যে প্রতিক্রিয়া সময়, ঠিক আছে, এই প্রতিক্রিয়া সময়ের মধ্যেই দুইটা অংশ ভাগ, একটা উপলব্ধি সময়, একটা ব্রেক প্রতিক্রিয়া সময়। ঠিক আছে, উপলব্ধি সময় মানে কি, যে মুহূর্তে চালক তার সামনের সড়কে প্রতিবন্ধক দেখে সেই মুহূর্তে থেকে গাড়ি থামার পর্যন্ত সময়কে বলা হয় উপলব্ধি সময়। আমার কি গাড়ি থামানোর জন্য যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত নেওয়ার সময়কে বলা হয় উপলব্ধি সময়। এই সময় সাধারণত 1.5 থেকে 2 সেকেন্ড হয়ে থাকে। আর ব্রেক করার এবং এই উপলব্ধির সময় থেকে যে এখন আমি এটা করতে পারবো, ব্রেক করতে পারবো, এরকম সময় উপলব্ধি করছে, এই সময় থেকে ব্রেকে পা দেওয়ার, ব্রেক করার একবারে করলো এমন সময় মাঝখানে দূরত্বকে বলা হয় ব্রেক প্রতিক্রিয়ার সময়। এই সময়টা হচ্ছে, এর সময় সাধারণত কত হয়ে থাকে, এই সময় সাধারণত 0.5 থেকে 1 সেকেন্ড, এটা 0.5 থেকে 1 সেকেন্ড হয়ে থাকে, আর এটা 1.5 থেকে 2 সেকেন্ড হয়ে থাকে। এই দুইটাই মিলেই হচ্ছে প্রতিক্রিয়া দূরত্ব, অর্থাৎ এই দুইটা মিলে কত দূরে সে গাড়িটা অতিক্রম করবে। ঠিক আছে, এই দুইটা মিলে গাড়িটা কত দূর অতিক্রম সেটা হচ্ছে প্রতিক্রিয়া দূরত্ব। প্রতিক্রিয়া দূরত্ব হচ্ছে D1। হ্যাঁ, অর্থাৎ কি যে আমি ব্রেক করার আগ পর্যন্ত এই সময়, অর্থাৎ ব্রেক করার পর মানে করবো এমন সময়ে এই দূরত্বের ভিতরে, সময়ের ভিতরে এখান থেকে এখানে চলে গেছে। তো প্রতিক্রিয়ার দূরত্বের জন্য প্রতিক্রিয়ার সময় কতটুকু, সাধারণত 2 থেকে 2.5 সেকেন্ড ধরা হয়। ঠিক আছে, 2 থেকে 2.5 সেকেন্ড ধরা হয়, অর্থাৎ কি 2 থেকে 2.5 সেকেন্ড আমি ব্রেক করার মুহূর্তে ওখানে ডিসিশন নিব, এটাকে প্রতিক্রিয়া। এই যে প্রতিক্রিয়ার দূরত্ব হচ্ছে D1। এখন এই পর্যন্ত আসার পরে আমি ডাইরেক্ট এখানে ব্রেক করবো, এখন ব্রেক করার সাথে সাথে যেখানে হাইড্রোলিক ব্রেক করলে সেখানে থেমে যায়, কিন্তু একজাক্টলি সেখানে থামে না, একটু দূরে যে থামে। ঠিক আছে, তো সাধারণত যে কোনো সাধারণ গাড়ি একটা নিশ্চিত প্রতিক্রিয়া আসার পরে এটা ব্রেক করার সাথে সাথে সেই জায়গায় থামে না, একটু দূরত্বে যে থামে, অর্থাৎ ব্রেক করতে করতে যেই দূরত্ব অতিক্রম করবে এই দূরত্বকে বলা হয় ব্রেকিং দূরত্ব, যেটাকে D2 দ্বারা প্রকাশ করা হয়। তো D1 আর D2 যোগ করলেই SSD, অর্থাৎ কি এখান থেকে গাড়ি এই পর্যন্ত যে থামতে যে দূরত্ব অতিক্রম করবে সেটাই হচ্ছে স্টপিং সাইড ডিস্টেন্স, গাড়ির থামার দৃশ্যমান দূরত্ব, কতটুকু দূরত্ব দেখলে গাড়িটা থামানো যাবে, এটাই হচ্ছে স্টপিং সাইড ডিস্টেন্স। আর স্টপিং সাইড ডিস্টেন্স করার জন্য তোমাকে দুটো পদ্ধতি করা হয়, একটা হচ্ছে কি সমতল সড়কে, আর হচ্ছে ঢালু সড়কে। ঠিক আছে, ঢালু সড়কে, কারণ সমতল সড়কে গাড়ি আমরা জানি যে আমার একটা ডিজাইন গতিবেগে গেলেও যখন গাড়িটা সমতল থাকে তখন এক ধরনের ব্রেক অতিক্রম করবে, আর যখন জিনিসটা ঢালু থাকলে কিন্তু ব্রেকটা করার পরেও আমার অনেক দূরত্ব যাওয়া যায় বা উপলব্ধি করতে যায়, এই 2 সেকেন্ডে কিন্তু আবার বেশি দূরত্ব অতিক্রম করে। ঠিক আছে, তো এই দুইটার জন্য একই সূত্র ইউজ করলে হবে না, সড়ক যেরকম থাকবে তার উপর পরিপ্রেক্ষিতে আমার এই সূত্রটা SSDটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তো সমতল সড়কের ক্ষেত্রে সেই SSD যে সূত্র, সেই সূত্রটা কি, সেই সূত্রটা হলো কি যে সমতল সড়কের ক্ষেত্রে SSD সূত্র হচ্ছে ডিস্টেন্স সমান 0.278 VT প্লাস V²/254F, 254F। এখানে একটা দেওয়া আছে তোমাদের, এখানে কিভাবে VT আসে আমি দেখাইছিলাম। ঠিক আছে, যে বড় হাতে এটা হচ্ছে ছোটো হাতে ভি থেকে বড় হাতে ভি আনার জন্য আমাকে 2.78 এটা মান আসে। ঠিক আছে, কিভাবে আসে এটা দেখাবো। আচ্ছা, ধরো এই যেখানে দেওয়া আছে কিভাবে আসে,
d1 হচ্ছে প্রতিক্রিয়ার দূরত্ব, v1 হচ্ছে ছোট মানে মিটার পার সেকেন্ডে বেগ, আর t1 হচ্ছে প্রতিক্রিয়ার সময়, v হচ্ছে বড় বেগ, হ্যাঁ মোট মানে কিলোমিটার পার আওয়ারে। প্রতিক্রিয়ার দূরত্ব হচ্ছে দূরত্ব আমরা d সমান জানি বেগ ইন্টু সময়। এখন আমাদের বড় হাতের আমরা যে ছোট হাতে b থেকে বড় হাতে b আনতে গেলে কী করতে হবে 1000 গুণ 36 দ্বারা ভাগ করতে হবে, ঠিক আছে। তো 1000 গুণ 36 ভাগ দিলেই এটা আসবে হচ্ছে বড় হাতে v ভাগ 3.6, এখানে v এর সাথে 1 আছে, তো 1কে 3.6 দিয়ে ভাগ করলে 0.278 আসে, ঠিক আছে। এভাবেই এখানে 2 ছোট v থেকে বড় হাতের b এর জন্য আনতে গেলে 2.78 দ্বারা গুণ করতে হয়, ঠিক আছে। স্টপের সাইড ডিস্টেন্স দুইটা সূত্র না, d1 প্লাস d2, d1 এর সূত্র হচ্ছে 0.278 ভিটি, আর d2 সূত্র হচ্ছে কি v²/254f এর সূত্র। জাস্ট এর প্রমাণ এখন পর্যন্ত আসে না, তুমি জাস্ট সূত্রটা মুখস্থ করলে হবে যে সমতল সড়কের জন্য সূত্র হচ্ছে 0.278 ভিটি প্লাস v²/254f, যে কোনো চাকরি পরীক্ষার জন্য আসে। আর ঢালু সড়কের ক্ষেত্রে জাস্ট একটু চেঞ্জ, সেটা হচ্ছে কি সেখানে আমাকে অবশ্যই কি বলা হয় ঢালটা বিবেচনা করা হয়, সেটা কি 0.278 ভিটি, অর্থাৎ এই ভিটি দুইটার ক্ষেত্রেই সমান, কিন্তু ব্রেকিং দূরত্বের জায়গায় প্রভাব ফেলে, কারণ ব্রেকিং দূরত্ব সমতল সড়কে একটা কম দূরত্ব অতিক্রম করে, আর ঢালু সড়কে একটু বেশি দূরত্ব অতিক্রম করে, সেই জন্য একটু পার্থক্য আছে। সেটা কি যে d2 এর জন্য সূত্র হচ্ছে v² আগে ছিল 254f, এখানে 254f এর সাথে প্লাস মাইনাস n/100, মানে n হচ্ছে ঢালকে 100 দ্বারা ভাগ দিতে হবে, ঠিক আছে। n হচ্ছে ঢালকে 100 দ্বারা ভাগ দিতে হবে। এই ভাগটা কেন এ প্লাস মাইনাস কখন, কারণ আমরা জানি যে ঢাল কখনো মানে দুই ধরনের হয়, সেটা হচ্ছে উত্তল হয় অবতল হয়, মানে কি ঊর্ধ্বমুখী হয় নিম্নমুখী হয়, যখন ঊর্ধ্বমুখী হবে তখন প্লাস, যখন নিম্নমুখী হবে তখন মাইনাস, ঠিক আছে। আর এই জিনিসটা খুব মাথায় রাখতে হবে, এখানে চাকরি পরীক্ষায় সবচেয়ে বেশি ভেজাল লাগে, সেটা হচ্ছে কি বা যে কোনো পরীক্ষার ক্ষেত্রেই যে এক লেনে একমুখী ট্রাফিক বা দুই লেনে দুইমুখী ট্রাফিক চলাচল করার জন্য এই সূত্র। যদি উভমুখী একটা লেনে বা একটা লেনের মধ্যে দুইমুখী ট্রাফিক বা গাড়ি চলাচল করে, তাহলে কী হয়ে যাবে এই স্টপিং সাইড ডিস্টেন্সটা উভমুখী হয়ে যাবে, অর্থাৎ একটা লেনের ভিতরে দুই দিক থেকে গাড়ি আসতেছে, মাঝখানে আমার সংঘর্ষ হবে, তো আমাকে কত দূরে যে গাড়ি দুই দিকে থামতে হবে, ঠিক আছে। মনে করো যে এদিকে একটা গাড়ি আসতেছে, এই যে রোড, ঠিক আছে, এই রোডের এদিক থেকেও গাড়ি আসতেছে, এদিক থেকেও গাড়ি আসতেছে, এখন দুইটা গাড়ি যদি একইভাবে আসে একটা লাইন, ঠিক আছে, তাহলে সংঘর্ষ হবে না। তো সংঘর্ষ এড়ানোর জন্য আমাকে থামতে হবে, তো কত দূরে থামবো, দুইটা গাড়ি এখানে সেই শুধু একটা গাড়ি এই পর্যন্ত থামলে হবে না, এই গাড়ি থামলে এই গাড়িকে এই পর্যন্ত থামতে হবে, তার মানে কি দুজনকে অবশ্যই এই দূরত্বটা অতিক্রম করতে হবে। এই জন্য আমরা যদি বের করছি শুধুমাত্র এইটুকু, তাহলে এখন এই দিকে ডাবল না, সেই জন্য কী করতে হবে উভমুখী যখন চলাচল করবে তখন দুইমুখী লেনে এক লেনে দুইমুখী গাড়ি চলাচল করলে এই দূরত্বটা হয়ে যাবে কি দ্বিগুণ করে দিতে হবে, অর্থাৎ গাড়ি মানে সংঘর্ষ এড়ানোর জন্য 2 দিয়ে গুণ করে দিতে হবে। তো সেক্ষেত্রে সূত্র কী হয়ে যাবে 2 × 0.278 ভিটি প্লাস v²/254f, আর 2 × 0.278 ভিটি প্লাস v²/254f প্লাস মাইনাস n/100, ঠিক আছে। এ হচ্ছে সূত্রের বর্ণনা। আর তোমাদের এখানে ম্যাথের ক্ষেত্রে দেখো তোমাদের দেওয়া আছে এখানে যে থামা দৃশ্যমান দূরত্ব সমতল সড়কের জন্য এই সূত্র, আর কি বলে এখানে সমতল সড়কের জন্য এখানে দেখো একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি মিউ, আমি এফ দিছি, মিউ আর এফ যে দুটোর সমান, যদি কি এটাকে ঘর্ষণ সহগ, ঠিক আছে, ঘর্ষণ সহগ এটাকে মিউ দ্বারা প্রকাশ করা যায় অথবা এফ দ্বারা প্রকাশ করা যায়, ঠিক আছে। তোমার ওখানে গুলায় ফেলা কোনো কারণ নাই। এখানে একটা জিনিস আছে ব্রেকিং দক্ষতা, কারণ যেই গাড়ি বিভিন্ন গাড়ি যার হাইড্রোলিক ব্রেক ভালো হচ্ছে তার কম দূরত্ব অতিক্রম করবে, যার ব্রেক খারাপ তার কম দূরত্ব অতিক্রম করবে, সেই জন্য অবশ্যই যদি ব্রেকের দক্ষতা অর্থাৎ ব্রেকিংয়ের দক্ষতা কত % কার্যকরী কাজ করে এই দক্ষতা যদি দেওয়া থাকে তাহলে এখানে ইউজ করব, আর যদি দেওয়া না থাকে ইউজ করব না। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। যদি দেওয়া থাকে, যদি ব্রেকিং দক্ষতা দেওয়া থাকে তাহলে ইউজ করব, না দেওয়া থাকলে ইউজ নাই, ঠিক আছে। এখন আমরা একটা ম্যাথ দেখি, 1 নম্বর উদাহরণটা দেখো। নিম্নলিখিত ক্ষেত্রে গাড়ি থামার দৃশ্যমান দূরত্ব নির্ণয় করো যখন গাড়ির ডিজাইন গতিবেগ দেওয়া আছে 98 কিলোমিটার/আওয়ার, ঠিক আছে। প্রতিক্রিয়ার সময় দেওয়া আছে 2 সেকেন্ড এবং ঘর্ষণ সহগ দেওয়া আছে 0.33, তাহলে 3% ঊর্ধ্বমুখী ঢাল 3% নিম্নমুখী ঢাল সমতল প্লেটফর্ম, তার মানে 3টা মান নির্ণয় করতে হবে। তো 3টা মানের জন্য আমরা সূত্র 3টা আমি বলছি 3টা সূত্র না, সেটা হচ্ছে ঊর্ধ্বমুখী ঢালের জন্য প্লাস, হ্যাঁ 0.01 n, এটা বলছে 0.01 n, ঠিক আছে। এইখানে এনটাকে এখানে ডাইরেক্ট এবার আমি যে শুধু বলেছিলাম সেখানে ছিল কি আমার সেখানে ছিল হচ্ছে মিউ
প্লাস n বাই 100 এরকম ছিল না। এখন n থেকে কি ডাইরেক্ট এই যদি ইউজ করলে ডাইরেক্ট 3% বসাই দিবা, ঠিক আছে, ডাইরেক্ট 3% 3 বসাই দেবো। আর এখানে এটা 100 দ্বারা ভাগ দিলেই এটাকে লেখা যায়, এটাকে কি লেখা যায় 0.00n এটাকে লেখা যায়, ঠিক আছে 0.01n, ঠিক আছে। এটাকে 100 দ্বারা লেখা মানে ভাগ করলে এটা হয় আর কি, ঠিক আছে। ডাইরেক্ট বসাই দিচ্ছে, এরা ভাগ করে মানে ভাগ করে মান বসাই দিচ্ছে, আমি ডাইরেক্ট বই লিখে দিচ্ছি, ভাগ করি না, ঠিক আছে। এই জন্য এই সূত্র দিলে হবে, এখানে গুলানোর কোনো কারণ নাই। তো সূত্র ফালাবো, সূত্র ফালানোর পরে জাস্ট এখানে মান বসাই দেবো, যেহেতু এখানে ঊর্ধ্বমুখী বস্তুর জন্য কী হবে মাঝখানে প্লাস হবে, যদি নিম্নমুখী বলে তাহলে কী হবে মাঝখানে মাইনাস হয়ে যাবে। আর ভি হচ্ছে ডিজাইন গতিবেগ দেওয়া আছে 98 কিলোমিটার, ডাইরেক্ট যা আছে তাই, এই ক্ষেত্রে 98 সব জায়গায়। আর সমতল পৃষ্ঠের ক্ষেত্রে n সমান 0, কারণ আমরা জানি যে n এই যে ঢাল দেওয়া আছে, ঢালের ক্ষেত্রে সমতল পৃষ্ঠে কোনো ঢাল হয় না, সেক্ষেত্রে কী হবে এই অংশটুকু বাদ যাবে। আমি জাস্ট বলবো কি সূত্র কি জানি 0.278 ভিটি প্লাস ভি স্কয়ার বাই 254 মিউ। এখানে যদি ইটা থাকে বা ঠিক আছে ইটা থাকে এন থাকে, বেকিং দক্ষতা থাকলে দিব, না থাকলে দেওয়ার দরকার নেই। এখানে যেহেতু আমার বেকিং দক্ষতা বলে নাই সেহেতু আমার দেওয়ার দরকার নাই। এভাবে করলেই তুমি উত্তরটা হয়ে যাবে। আরেকটা ম্যাথ দেখো, 2 নম্বর বা 2 নম্বর ম্যাথটা দেখো, যে এখানে সেম একই জিনিস, ঊর্ধ্বমুখী ঢালের ক্ষেত্রে সূত্র রাখা, জাস্ট সূত্রটা মুখস্থ করতে হবে, ঠিক আছে। যে ঊর্ধ্বমুখী ঢালে নিচে প্লাস হবে, এখানে ভুল লেখা আছে 0.01 হবে না, 0.001 হবে, কারণ 100কে ভাগ করলে এনকে 100 দ্বারা ভাগ করলে 0.01 হয়, 0.01 হয়, ঠিক আছে, এখানে ভুল আছে, ওকে। ঠিক আছে, বাকি ক্ষেত্রে নিম্নমুখীর জন্য মাইনাস, এটাও ভুল আছে। আর হচ্ছে সমতল পৃষ্ঠ সড়কের জন্য কোনো এন মান নাই, এন মান 0 বাদ দেওয়া যা থাকে। এই সূত্রটা 3 সূত্র, অর্থাৎ তুমি যদি এই সূত্র ইউজ করতে, এই অঙ্কটা খুবই সহজ এবং পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি এই ধরনের ম্যাথ, ঠিক আছে। তো এইভাবে ঊর্ধ্বমুখীর জন্য প্লাস মাইনাস, আর হচ্ছে সমতল সড়ক পৃষ্ঠের জন্য ঢালু সড়কের 2 সূত্র, সমতল সড়কের সূত্র, 3 সূত্র মুখস্থ করলে তুমি এই ধরনের সকল ধরনের ম্যাথ পারবা। আশা করি তোমাদের ট্রান্সপোর্টেশনে তৃতীয় অধ্যায়ে কোনো সমস্যা হবে না। ধন্যবাদ। আচ্ছা, তোমাদের আরেকটা জিনিস আছে, 10 নম্বর ম্যাথটা দেখো। 10 নম্বর ম্যাথে আমরা সূত্র পড়ছিলাম 0.278 বিটি প্লাস বড় হাতের ভি স্কোয়ার বাই 254 এফ, এখানে ছোট হাতের ভি স্কোয়ার 2gf এটা দিয়েছে। তোমরা এখানে যদি এই সূত্রটা ইউজ না করে দেখো, এখানে ভি এর মানটা ছোট করে বের করে নিয়েছে, বের করে তারপর এটা ইউজ করছে। এখন তোমরা যদি এখানে এটা না করো, তারা ডাইরেক্ট বড় হাতের ভি মানে 40 দিয়ে যদি বসাও, যে এখানে এইটুকু বাদ দিয়ে কী লিখতে পারো, এইটুকু বাদ দিয়ে তুমি লিখতে পারো, এখানে এই অংশটুকু বাদ দিয়ে লিখতে পারো, এটাকে বাদ দিয়ে যে 40 উপর স্কোয়ার ভাগ 254 এফ, 254 এফ, 254 এফ এর মান কত, 254 এফ এর মান বা এফ বা এখানে ঘর্ষণ সহকের মান দেওয়া আছে 0.40, এটা যদি ক্যালকুলেশন করো আশা করি এই মানটাই বের হবে। হ্যাঁ, তুমি যদি এই সূত্রের বদলে তুমি যদি এই সূত্র ইউজ করো, যে সূত্র তোমাকে বুঝাইছি বা শিখাইছি, ওই সূত্র বসালেও অ্যান্সার একই আসবে, অ্যান্সারে কোনো চেঞ্জ নেই। অর্থাৎ তুমি জাস্ট তোমাকে যে সূত্রগুলো ইউজ করাইছি, যে সূত্রগুলো মুখস্থ করতে বলছো, তুমি সেগুলো যদি পড়ো, ভালো করে প্র্যাকটিস করো, আশা করি তোমাদের অঙ্কের সমস্যা হবে না। ভালো থাকো, আল্লাহ হাফেজ।